অস্ট্রেলিয়া যদি কোনো কিছু বলে এমন না যে আমরা এটা মাথা নিচু করে শুনে নিব। এখন যেই ক্যারেক্টার আমাদের টিমে আছে, যে ব্রেভারি আমাদের টিমে আছে, দে উইল ডেফিনেটলি গিভ ইট ব্যাক। জিনিস যাই না, এটা মনে হয় শান্ত বলছে, ওই যে 50 পয়সা, এটা মিনিংটা আসলে আমি বুঝি নাই। 50 পয়সা অ্যাক্টিংয়ে। মুশফিকের এত রাগের কারণটা কি, রহস্যটা কি? ও যখন ড্রেসিং রুমে আসে, ও কিন্তু এই জিনিসটা ইন ফ্রন্ট অফ অল দ্য ইয়াংস্টার্স, অল দ্য ম্যানেজমেন্ট, হি অ্যাকনলেজ দ্যাট অ্যান্ড বলেছে যে এই জিনিসটা কিন্তু ভালো হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগাররা এখন ভারতেরও উপরে, পয়েন্ট টেবিলের 5 নম্বরে। একটু অবিশ্বাস্য লাগতেই পারে, কিন্তু বাংলাদেশ সাম্প্রতিক সময় টেস্টে যে ধরনের ক্রিকেট খেলছে তাতে অবাক হওয়ার আসলে কিছু নেই। মাঠে ক্রিকেটাররা রীতিমতো যুদ্ধ করছে, লড়াই করছে, পেছন থেকে কেউ না কেউ তাদেরকে সাহস দিচ্ছে বা তাদের ওই যে যুদ্ধ করার যেই ক্ষেত্রটা সেখানে আরও স্মুথ যাতে তারা লড়াইটা করতে পারে সেটা ঠিক করে দিচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ন্যাশনাল টিম ম্যানেজার নাফিস ইকবাল খান। মানে আমরা তো দেশে জিতলাম পাকিস্তানের বিপক্ষে, আপনার কাছে কি মনে হয় এই দলটা অস্ট্রেলিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে কেমন করতে পারে? এই দলটার কোনো ক্রিকেটারই কিন্তু, ইভেন মুশফিকুর রহিম এত বছর ধরে ক্রিকেট খেলছেন, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পারেননি। ডিফারেন্ট কন্ডিশন, ডেফিনেটলি চ্যালেঞ্জেস থাকবে, চ্যালেঞ্জেস কিন্তু এখানেও ছিল। সো ওই চ্যালেঞ্জেস আউটকামগুলো যদি এখন থেকে চিন্তা করি, দ্যাট উড বি নট রাইট। আই উড সে যে প্রসেসে যাচ্ছি, যে প্রিপারেশন ফেজে যাচ্ছি, আমাদের মোর ওভার আমাদের প্রিপারেশনটাও চিন্তা করতে হবে যে ওই কন্ডিশন কেমন, একটু লাইক টু লাইক প্রিপারেশন যেন নিতে পারে প্লেয়াররা, ওইটার দিকে ফোকাস রাখতে হবে। আই এম শিওর যে বিসিবি থেকে বলেন বা আমাদের কোচিং স্টাফ এগুলো চিন্তা করছে। সো হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান কিপ দ্য প্রসেস গোয়িং, যে প্রসেসটা আমরা চলছি, এবং আউটকাম উইল লুক আফটার ইটসেলফ। বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটা যেহেতু এখন অনেক বেশি ভালো করছে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে যখন খেলা হবে, আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ এবার নতুন কিছু করে দেখাতে পারবে অস্ট্রেলিয়াকে, যেটা অস্ট্রেলিয়ার মিডিয়াগুলো আসলে লেখালেখি করে যে টেস্টে বাংলাদেশ 3 দিনও খেলতে পারবে না, যেটা আপনাদের সময়ও ছিল আসলে? লাস্ট 2-3 বছরে টেস্ট ক্রিকেটে এমন ইম্প্যাক্ট ফেলেছি যে এই ধরনের মন্তব্য আশা করব যে তারা করবে না। বাট স্লেজিং অস্ট্রেলিয়ান করতেই পারে, অ্যান্ড উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা আমাদের প্রসেসেই থাকবো, এবং আমাদের পেস ইউনিট যেভাবে রয়েছে, আই কনসিডার দ্যাম ওয়ান অফ দ্য বেস্ট এখন ওভার, আপনি যদি চিন্তা করেন এনি ফরম্যাট। সো ওই দিক থেকে ডেফিনেটলি উই উইল বি কাউন্টেড। নাফিস ভাই, আপনি স্লেজিংয়ের কথা বলছিলেন, স্লেজিংয়ে অস্ট্রেলিয়া আপনাদেরকে কাবু করার চেষ্টা করতেই পারে, বাট বাংলাদেশ সাম্প্রতিক সময় যেভাবে স্লেজিং করছে, আমার তো মনে হয় অস্ট্রেলিয়া সেখানেও একটু ভয় পাওয়ার ব্যাপার স্যাপার আছে। টাইম এখন এসেছে, আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেরাও দে ক্যান গিভ ইট ব্যাক। সো অস্ট্রেলিয়া যদি কোনো কিছু বলে এমন না যে আমরা এটা মাথা নিচু করে শুনে নিব, মেবি আগেও শুনি নেই, বাট এখন যেই ক্যারেক্টার আমাদের টিমে আছে, যে ব্রেভারি আমাদের টিমে আছে, দে উইল ডেফিনেটলি গিভ ইট ব্যাক। আপনি বাইরে থেকে মানে কোন স্লেজিংটা খুব বেশি এনজয় করছিলেন দেখতে, মানে যখন মাঠে স্লেজিংগুলো চলছে? আমি একটা জিনিস যাই না, এটা মনে হয় শান্ত বলছে, ওই যে 50 পয়সা, এটা মিনিংটা আসলে আমি বুঝি নাই। 50 পয়সা অ্যাক্টিংয়ের, তো এটা ওয়াজ রিয়েলি ফানি। আরেকটা বিষয় জানতে ইচ্ছেই করছে নাফিস ভাই আপনার কাছে, যেটা আমরা টিভি স্ক্রিনে দেখেছি, মুশফিকুর রহিমের যে ঘটনাটা, হেলমেটটা ছুঁড়ে ফেললেন, সেঞ্চুরি করেছেন, তারপরে কোনো একটা জায়গায় আক্ষেপ ছিল, হয়তো বা আরেকটু বড় করতে চেয়েছিলেন বা কিছু একটা। আমার কাছে মনে হয় যে ওর জন্য একটা আইডিয়াল প্ল্যাটফর্ম ছিল, যেখানে ও একটা টেলেন্ডারকে নিয়ে নিজে একাই ব্যাটিং করে যাবে। তো আমার মনে হয় সে আরও হয়তো বা লম্বা ব্যাটিং করার চিন্তাভাবনা ছিল, যার কারণে হয়েছে। বাট ও যখন ড্রেসিং রুমে আসে, ও কিন্তু এই জিনিসটা ইন ফ্রন্ট অফ অল দ্য ইয়াংস্টার্স, অল দ্য ম্যানেজমেন্ট, হি অ্যাকনলেজ দ্যাট অ্যান্ড বলেছে যে এই জিনিসটা কিন্তু ভালো হয়নি, এবং এই এক্সাম্পলটা ওর মাধ্যমে হোক বা সামনে যেই ইয়াংস্টার হোক, এটা যেন আর ক্রিয়েট না করা হয়। সো এই জিনিসটা কিন্তু সে বলেছিল, উইচ সেট আ গ্রেট এক্সাম্পল, মানে আমার কাছে মনে হয় ফ্রম আ লিজেন্ড লাইক হিম। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।